গেছে আর কি। চলেন তাহলে। পরন্ত বিকেল আর শহরের কোলাহল ছেড়ে একদম গ্রামের ভিতরে আজকে আমি। আর লোকেশন উল্লাপাড়া উদুনিয়া। দেখেন প্রকৃতির মাঝখানে সুন্দর একটা বাড়ি আপনাদেরকে দেখাইলাম। আর কি জাহাঙ্গীর ভাই, গাড়ির কি কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম উদুনিয়া ঘুরতে, ওখান থেকে একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেলাম। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি এই প্রকৃতি আর এই গ্রাম। তো এখানে এসে আমার এতটুকু ভালো লাগছে যে আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর, আর আমাদের জীবনে কত কি দেখার বাকি আছে। চারপাশে ধানের ক্ষেত, আর দেখেন ওই একটা বাড়ি দেখা যাচ্ছে। যখন বর্ষা আসে চারিদিকে পানি দিয়ে থই থই অবস্থা, তখন এই বাড়িটা কেমন দেখা যায় আসলে আপনারা একটু কল্পনা করেন যে আসলে কেমন লাগবে এই রকম জায়গায় যদি আপনি বসবাস করেন। তাইলে আমি ওইখান থেকে এটা দেখে না আসে থাকতে পারলাম না। আর আমার সাথে দুজন আসছে, এই যে ভ্রমণ গাইড, এনারা আমাকে ঘোরাতে নিয়ে আসছেন। কাকা আসসালামু আলাইকুম। আমি সালাম দিছি, একটু এটা একটু হাতে নেন, কিছু জিজ্ঞেস করি। এই যে এটা 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 একটা হাতে নেন, মুখের ওখানে নিয়ে কথা বলেন। আচ্ছা, বর্ষার সময় কি এখান দিয়ে ডুবে যায়? ডুবে যায় আপনাদের এলাকা না? তখন আপনারা কিভাবে যাতায়াত করেন আর কি? নৌকায়। নৌকায়? নৌকায় একমাত্র যাতায়াতের পথ হয়ে ওঠে। আসলে আপনাদের সুবিধা অসুবিধাগুলো মানে যদি একটু বলতেন যে কিরকম সুবিধা আর অসুবিধা, আপনারা বর্ষার সময় কিভাবে যাতায়াত করেন? বর্ষার সময় একটু অসুবিধা বেশি। অসুবিধাটাই বেশি, তাই না? যেমন এই গ্রামের তো অনেকগুলো রুগী, আশেপাশে কি হসপিটাল কিংবা কোনো চিকিৎসা কেন্দ্র আছে? উদুনিয়া এই রুগী হলে ওই রুগীটাকে আপনার এই নৌকা দিয়ে নিয়ে যেতে হয় না? ও, আপনার নাম কি কাকা? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আপনি কি করেন? কৃষি কাজ করেন। কিছুদিন আগেই মনে হয় শস্যের ইয়ে হয়েছে না? তারপরে আবার ইরি ধান। তো থ্যাংক ইউ কাকা, ভালো থাকবেন। আপনাদের গ্রামটা একটু ঘুরতে আসছি আর কি, ঘুরে ঘুরে দেখতেছি। আপনাদের গ্রামটা অনেক সুন্দর, অনেক সুন্দর। দুর্গম পথ। হ্যাঁ হ্যাঁ, আর এখানের এই যোগাযোগের যে ব্যবস্থাটা আছে এটাই হচ্ছে পায়ে হাঁটা আর এইরকম তেলে চলা মোটর সাইকেল। অনেকগুলো পোকা, আমার চোখ একদম জাম হয়ে গেছে আর কি পোকায়। তো ওনারা সামনে দাঁড়িয়ে আছে, ওখান থেকে গাড়িতে উঠবো। এত পোকা যাচ্ছে চোখের ভিতরে বলার বাইরে। আর দেখেন কত সুন্দর একটা দৃশ্য, ঢিপকল এখান দিয়েই মানে পুরা জমিগুলাতে পানি যায় আর কি। চলেন, কারেন্ট গেছে নাকি? হ্যালো, এই সামনেই পাকা ভাই, আর সামনেই পাকা। এই দেখেন কত সুন্দর একটা বাড়ি। রবি ভাই, বাড়িতে যদি আপনাকে থাকতে দেওয়া হয় একদিনের জন্য কি করবেন তাইলে? এনজয় যেটা হয় সেটাই করব। চলেন ভাই। ভাই অনেক মানুষ ছিল, আমার পাশেই একটা বাড়ি দেখেন কত সুন্দর বাড়ি, চড়ার মাঝখানে। এরা যে কেমনে খানে দিন রাত থাকে, আমি হলে থাকতে পারতাম না। একদম সূর্য পশ্চিম দিকে চলে গেছে, পরন্ত বিকেল, সন্ধ্যা হয়ে আসবে। আর ইতিমধ্যেই জাহাঙ্গীর ভাই এখানে দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। আমি হেঁটে আসছিলাম অনেক দূর, তো ভাইয়ের সাথে আমি কিছু কথা বলবো। ভাই আমার ভ্রমণ গাইড, আর ভাই এই এত সুন্দর লোকেশন দিয়েছিল আজকে আমাকে, আর উনি নিয়ে আসছেন।
তো ভাইয়ের মুখ থেকে একটু কথা শুনি। আসলে জাহাঙ্গীর ভাই কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আ- আর প্রকৃতির মাঝখানে আসলে আপনার মন এমনিতে ফ্রেশ হয়ে যাবে। তারপর আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, মনের খোরাক দিবেন, হুম, কর্মক্ষেত্রে এর প্রতিফলন পাবেন। ইনশাল্লাহ। আর আমার জাহাঙ্গীর ভাই অনেক ভ্রমণ প্রিয় মানুষ, কারণ উনি প্রকৃতিটাকে অনেক ভালোবাসেন। আর প্রকৃতির মাঝখানে আজকে আমাকে নিয়ে আসছেন। ওনার জন্য দোয়া ও ভালোবাসা, আপনারা ওনার জন্য দোয়া করবেন। তো ভাই তাহলে চলেন একটু সামনের দিকে যাই তাহলে। ভাই কি ওই ছাকা খাইছে 3 জায়গায়? আজকে ও কি কিনছে হাতে, ওটা দেখলাম মেয়ে মানুষের। এই নিয়ে এসো, নিয়ে এসো। তোমাদের এই বয়সে যে টুমটুম গাড়ি আছে, টুমটুম গাড়ি চালাচ্ছি এই ঈদের ভিতরে, ঠিক আছে? তোমার নাম কি ভাইয়া? কোন ক্লাসে পড়ো? আর করো নাই? ও আচ্ছা। আরে ধর্মু, আর ও একটা মালা কিনছে, কারে দিব? ওর নাম কি? ওর নাম কি? আবু বক্কর। যাই হোক, তোমাদের শৈশবটা অনেক সুন্দর। আমরা চাইলেও আর তোমাদের এই বয়সটাতে ফিরে আসতে পারবো না ভাই। এখন অনেক বড় হয়ে গেছি, মনটা সবসময় বিষণ্ণতায় থাকে। এই জন্য তোমাদের গ্রামের ভিতরে একটু ঘুরতে আসছিলাম। যাই হোক, তোমরা ভালো থাকো, একটু টাটা দাও। তোমরা ভালো থাকো। হ্যাঁ, আমরা এখন চলে যাব, পাকা রাস্তা পেয়ে গেছি। আর ভিডিও হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমাদের বাসা হচ্ছে উল্লাপাড়ায়। অবশেষে পাকা রাস্তায় বিদায়। যে অ্যাক্সিডেন্টটা ওই পাশে হওয়ার কথা, সেই অ্যাক্সিডেন্টটা আমরা এখানে করছি। ওই পাটাও কাটছে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে খোয়ার রাস্তা, এই কারণে স্লিপ কাটছে। যাই হোক, ব্যাপার না, আমরা সবাই সুস্থ, কিছু হয় না। এই যে পাথর রাখছে, এই পাথরের কারণে এইরকম সমস্যা, কারণ স্লিপ করছে। যাই যাই, জাহাঙ্গীর ভাই সামনে যা, উঠি। আচ্ছা, আমরা সামনে যাই। পাথর, আর তারপরে গাড়ি ছিল রানিং।